নমস্কার। 2025 অক্টোবর এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন 2025 সালের অক্টোবর মাস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মাস ভিত্তিক রাশিফল সাইন স্করপিও ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা এইথ হাউস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ঠিক কিরকম কাটতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন স্করপিও বা বৃশ্চিক এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন স্করপিও বা বৃশ্চিক, এই ভিডিও তাদের জন্য। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার গোচর, তাদের কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান ইত্যাদি আমরা প্রথমেই যেটা দেখবার চেষ্টা করি, কারণ এই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই এই মাস ভিত্তিক রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই মঙ্গল 27 অক্টোবর পর্যন্ত তাদের দ্বাদশে থাকবে, আর 27 অক্টোবর মঙ্গল চলে আসবে তাদের রাশি লগ্নে। মঙ্গল 27 অক্টোবর যে রাশি লগ্নে চলে আসবে, রাশি লগ্নের অধিপতি হয়ে, সেটা কিন্তু তাদের জন্য একটা ভীষণ পজিটিভ ইতিবাচক সময় তৈরি করে দেবে। তাদের চতুর্থে ফোর্থ হাউসে রাহু থাকছে পুরো মাস, পঞ্চমে বক্রগতির শনি থাকছে পুরো মাস, আর এখানে 3 অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। আরেকটি গুরুত্বপূর্ণ গোচর এই অক্টোবর মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সংঘটিত হতে চলেছে। তাদের অষ্টমে 8th হাউসে প্রথম 18টা দিন বৃহস্পতি থাকবে, আর 18th অক্টোবর বৃহস্পতি চলে আসবে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে এবং তুঙ্গ গৃহে। এবং বৃহস্পতিকে বলা হয়, বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্যকারক গ্রহ এবং বৃহস্পতি ন্যাচারাল জোডিয়াকে 9th এর লর্ড। এটা কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য অসম্ভব একটি ইতিবাচক সময় তৈরি হবে। 18th অক্টোবর নবমে বৃহস্পতি তুঙ্গ গৃহে গোচর করবে এবং 27 অক্টোবর রাশি লগ্নে মঙ্গল গোচর করবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃশ্চিকের উপরেই সংঘটিত হয়ে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট অসপিসিয়াস এবং অত্যন্ত পজিটিভ প্রোডাক্টিভ একটি গ্রহ সংযোগ কিন্তু তাদের জন্য তৈরি হতে চলেছে। শুক্র তাদের দশমে অবস্থান করে থাকবে 9th অক্টোবর পর্যন্ত। 9th অক্টোবর শুক্র তাদের দশম থেকে একাদশে গোচর করবে এবং একাদশে 9th অক্টোবর যখন শুক্র গোচর করবে, শুক্র কিন্তু নিচ রাশিগত হবে। দ্বাদশে 12th হাউসে 17th অক্টোবর রবি গোচর করবে এবং রবি প্রথম 17টা দিন তাদের একাদশেই অবস্থান করে থাকবে। আর বুধ 2nd অক্টোবর তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে এবং 24th অক্টোবর বুধ তাদের দ্বাদশ থেকে রাশি লগ্নে গোচর করবে। এই হচ্ছে অক্টোবর মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান এবং এর ভিত্তিতেই কোয়ালিটি অফ টাইম অর্থাৎ মাস ভিত্তিক রাশিফল তৈরি হবে। শরীর স্বাস্থ্য বা হেলথ এই মাসের প্রথম ভাগে কিন্তু খুব একটা পজিটিভ থাকছে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্র অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ নানাভাবে হেলথ হ্যাজার্ড তাদের বিব্রত করতে পারে। ছোটখাটো সার্জারি হতে পারে, চোখের সমস্যা হতে পারে, যাদের হাইপার টেনশন রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, পেশিতে নানা রকমের পেন, মাসেল পেন ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু এই মাসের 3rd উইক থেকে ক্রমশ হেলথের ক্ষেত্র অনেক বেশি পজিটিভ হবে। নানা রকম ভাবে সুচিকিৎসা এবং হেলথের ক্ষেত্রে আপনারা অনেকটা শুভ ফল পেতে শুরু করবেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি
খুব একটা নেতিবাচক থাকবে না, একটা ধারাবাহিকতা থাকবে এবং আয়ের ক্ষেত্রে মোটামুটি ইতিবাচকই বলা যায়। তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকবে, বিভিন্ন কারণে, ভ্রমণের কারণে কিছুটা হসপিটালাইজেশন, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই সমস্ত কারণেও কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে এবং এই সমস্ত আইনি সমস্যার ক্ষেত্রে থার্ড উইক থেকে প্রচুর সমাধান, সলিউশন, একটা ব্রিজ ইত্যাদি কিন্তু তৈরি হবে। যে সমস্ত মামলা, মোকদ্দমা, কেস ইত্যাদির মধ্যে তারা ছিলেন, সেটা অনেকটা পজিটিভ খাতে ফ্লো করতে শুরু করবে এই মাসের থার্ড উইক থেকে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে বলবো এই মাসের প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ, কিন্তু শেষ 3টি সপ্তাহ অতটা শুভ নয়। যারা অলরেডি পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান স্থান মধ্যম, সন্তান সম্পর্কে উদ্বেগ হতে পারে, সন্তানের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। পারিবারিক গার্হস্থ্য পরিবেশে কিছু অস্থিরতা, উদ্বেগ ইত্যাদি থাকবে। কোথাও কোথাও স্থান পরিবর্তনেরও সম্ভাবনা এই মাসে থাকছে। এবং 10th হাউসে কেতুর অবস্থান থাকছে পুরোটা মাসই, এবং এই 10th হাউসে কেতুর অবস্থান বহু ক্ষেত্রে একটা বিভিন্ন রকমের রিচুয়াল, বিভিন্ন রকমের ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা এবং বহু রিচুয়াল তারা ফলো করতে পারেন এই মাসে। তাদের দশমের কেতুর অবস্থান এবং বিভিন্ন রকম কেরিয়ার নিয়ে মানুষ, যাদের যেরকমই কেরিয়ার থাকুক না কেন, সেখানে কিন্তু একটা পরিবর্তনের ক্ষেত্র এই মাস থেকে তারা অনুভব করতে পারবেন, এই মাস থেকে শুরু হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো প্রবল অধ্যবসায়, প্রবল পরিশ্রমের প্রয়োজন থাকছে এই মাসে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে কিন্তু এই মাস খুব একটা আপনাদের ফেভারে থাকছে না, মনঃসংযোগের ঘাটতি থাকবে, হেলথও বহু সময় আপনাদের সাপোর্ট নাও করতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, ব্রেকআপের সম্ভাবনা এই মাসে থাকছে। এই মাসে অনেক প্র্যাকটিক্যালিটি এবং দূরদর্শিতা আপনাদের এই ধরনের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স, একটা তিক্ততা ইত্যাদিও কিন্তু একটা ডিস্টেন্স ইত্যাদি তৈরি করে দিতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, এখানে খুব গুরুত্বপূর্ণ দিক থাকবে দ্বিতীয় সপ্তাহ থেকে। স্বামী বা স্ত্রীর কোনো দূর স্থানে অবস্থান, অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর একটা ডিসকমফর্ট তৈরি হতে পারে এই মাসের সেকেন্ড উইক থেকে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য খুব একটা ফেভারে থাকছে না, মর্যাদাহানি, উদ্বেগ ইত্যাদি থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাস বেশ শুভ। আপনাদের বাস্তব বুদ্ধি, বিচক্ষণতা এবং কমিউনিকেশন স্কিল বহু ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেবে। এবং এর মধ্যে থার্ড উইক থেকে আপনারা আরো বেশি শুভ ফল পেতে শুরু করবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তারা কিন্তু এই মাসে, এই অক্টোবর মাসে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। তবে প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন হবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু কিছু নিকটজন, বন্ধু বান্ধব, যোগাযোগের মাধ্যমে কিছু সাফল্য লাভ করবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকবে। তবে কোথাও কোথাও বিপরীত লিঙ্গের মানুষদের বিরোধিতা আপনাদের
কিছুটা প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি করে দিতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না, উদ্বেগ থাকবে, সংঘাত থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাসের সেকেন্ড হাফ আপনাদের ফেভারে থাকছে না, প্রচুর উদ্বেগ, অস্থিরতা কাজ করবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত ফেভারেবল। বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, মর্যাদা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম করে থাকেন, নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, তারা কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন এই মাসে। তবে প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায় সাপেক্ষে দূরদর্শিতারও প্রয়োজন হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক ফেভারে থাকবে, প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের কিছুটা আশাহত করতে পারে, সতর্ক থাকতে হবে। তবে মঙ্গল 27শে অক্টোবর থেকে আপনাদের রাশি লগ্নে গোচর করার পর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রে প্রভাবশালী মানুষদের সহায়তা আপনারা পাবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে এবং সেখানে মতপার্থক্য হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্যও হতে পারে। পিতৃস্থান বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কের যথেষ্ট উন্নতি, সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন 18 অক্টোবরের পর থেকে। উচ্চশিক্ষার বিশেষ সাফল্য, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, একাডেমিক ইনস্টিটিউশনে সংযুক্ত, 18 অক্টোবরের পর থেকে তারা নানাভাবে সাফল্য পাবেন। যারা কোনো প্লেজার ট্রিপ বা ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য তুলনামূলক শুভ এই মাস। বিশেষ কোনো সেক্ষেত্রে বিড়ম্বনা থাকছে না। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের প্রতিকারের মতো কাজ করবে, সাপোর্ট দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। হলুদ রং, হালকা হলুদ রং, হলুদ রঙের যে কোনো শেড, তবে হালকা হলুদ আরো বেশি শুভ ফল দেবে। পিঙ্ক, লাইট পিঙ্ক, গোলাপি রং, এবং যেটা নর্মাল একদম রেড বা লাল রং, সিঁদুরের মতো যে লাল রং, এই রংগুলো আপনাদের বিশেষ সাফল্য এনে দেবে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত ইম্পর্টেন্ট, মিনিংফুল, সিগনিফিকেন্ট হতে পারে আপনাদের জন্য। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে 27th অক্টোবরের যে 27th, সেটাও আপনাদের জন্য নানাভাবে ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। আপনারা নতুন করে স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসকে ফিরে পাবেন 27th অক্টোবর থেকে। নমস্কার।